আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বাথরুমে পানি আছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ময়া ফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। ময়া ফি হাম্মাম, বাথরুমে পানি আছে? বাথরুমে পানি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নাই। চা দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা। জিব শাই, চা দাও। চা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি শাই। এখানে মাফি অর্থ নাই, শাই অর্থ চা। মাফি শাই, চা নাই। তুমি সৌদি এসেছ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদি। ইনতা ইজি সৌদি, তুমি সৌদি এসেছ। 1 বছর শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওয়াহেদ সানা খালাস, 1 বছর শেষ। কিন্তু তুমি আরবি বোঝো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ বোঝো না। লেকিন ইনতা মাফি মালুম আরবি, কিন্তু তুমি আরবি বোঝো না। তোমার বন্ধুকে ডাকো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নদী ইনতা সাদিক। এখানে নদী অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদিক, তোমার বন্ধুকে ডাকো। প্রিয়, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাবিবি এশ মুশকিলা, প্রিয় কি সমস্যা? কেন তুমি রেগে আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইনতা জালান। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। ল্যাশ ইনতা জালান, কেন তুমি রেগে আছো? সে বলেছে চিনি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কার, সে বলেছে চিনি নাই। সে নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জেদিদ নফর, সে নতুন লোক। সে আরবি বোঝে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। তুমি রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। সে গরিব লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন,
সে গরিব লোক। কি বলো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। তুমি কতদিন কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কাম ইউম শুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইউম অর্থ কতদিন, শুগল অর্থ কাজ। ইনতা কাম ইউম শুগল, তুমি কতদিন কাজ করছো? 20 দিন কাজ করছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল ইশরিন ইউম। এখানে শুগল অর্থ কাজ, ইশরিন অর্থ 20, ইউম অর্থ দিন। শুগল ইশরিন ইউম, 20 দিন কাজ করছি। 1 মাস কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সাহার শুগল। এখানে ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, শুগল অর্থ কাজ। ওয়াহেদ সাহার শুগল, 1 মাস কাজ করো। পরে বেতন সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন সমস্যা নাই। তুমি এখানে ঘুমাচ্ছ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা নুম হেনা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, হেনা অর্থ এখানে। ইনতা নুম হেনা, তুমি এখানে ঘুমাচ্ছ। ঘুম নাই, সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি নুম আলাতুল শুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল শুগল, ঘুম নাই, সবসময় কাজ। হে প্রিয়, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া হাবিবি তাআল হিনি। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাআল অর্থ আসো, হিনি অর্থ এখানে। ইয়া হাবিবি তাআল হিনি, হে প্রিয় এখানে আসো। তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো।